আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকসিদুল আলম, পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 সকল টেকনোলজির জন্য তৃতীয় পর্বে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অর্থাৎ এখানে আমরা দ্বিতীয় অধ্যায়ের 2 খ অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ রচনামূলক অঙ্ক সমাধান করব। প্রশ্নটা লেখা আছে, একটি খালের নিচের প্রস্থ 20 মিটার, উপরের প্রস্থ 30 মিটার, পার্শ্বর ঢাল 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হইলে খালের প্রস্থের ক্ষেত্রফল নির্ণয় কর। তাহলে শুরু করি, একটি চিত্র অঙ্কন করি। প্রথমে একটা খাল অঙ্কন করলাম। এ এ বি সি ডি প্রস্থের উপরের মাপ এ থেকে বি পর্যন্ত 30 মিটার, নিচে আছে হলো 20 মিটার। পার্শ্ব ঢাল 30 ডিগ্রি কোণ, এই পাশে আছে হলো 60 ডিগ্রি কোণ ধরে নিলাম। ই এ চিত্র হতে আমরা এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের মান বের করব। প্রথমে আমরা ত্রিভুজ এ ই সি ধরি। যেহেতু একটি ট্রাপিজিয়াম আকৃতির খাল, এই খালের আমরা ক্ষেত্রফল কি 2 এ বি প্লাস হাইট, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট, অর্থাৎ এ 20 বি 30 পেয়ে আছে, কিন্তু হাইটটা আমরা পাইনি। তাহলে সি থেকে ই এবং এফ থেকে ডি হাইট ধরে নিলাম। এ ই সি একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করে এই থিটা কোণের বিপরীতে লম্ব, সি থেকে ই হাইট, এ থেকে ই ভূমি। সেম বি এফ ডি ত্রিভুজের এফ থেকে ডি হলো লম্ব, বি থেকে এফ ভূমি, কোণ 60 ডিগ্রি। তাহলে এই সি থেকে আমরা কি পাচ্ছি, tan 30 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব হলো সি, ভূমি কে ই। তাহলে মান কত পাচ্ছি, 1/√3। সি হাইট ধরছি এইচ, এই অজানা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই সমান h√3। সেম আমরা ওই পাশে বি এফ ডি ত্রিভুজের tan 60 ডিগ্রি সমান পাচ্ছি লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব এফ ডি, ভূমি হলো বিএন। tan 60 এর মান √3, এইচ বি এফ। তাহলে এখান থেকে বি থেকে এফ এর মান পাচ্ছি এইচ ডিভাইডেড √3। এখন আমরা কি করি, এ থেকে ই প্লাস ই থেকে এফ প্লাস বি থেকে এফ সমান হলো এ বি, অর্থাৎ এ থেকে ই একটা অংশ, ই থেকে এফ একটা অংশ, এফ থেকে বি একটা অংশ। নিচে তলদেশের প্রস্থ যদি সি থেকে ডি 20 হয়, অবশ্যই ই থেকে এফ 20। এর মান কত পেয়েছি, h√3, এফ 20, বি থেকে এফ পাচ্ছি h/√3 সমান হলো 30 মিটার। এরপরে h√3 প্লাস h/√3, 30, 20 পার করে দিলাম 20। এ পাশে আমরা লসাগু করে নেই, √3 গুণ করে 3h প্লাস h ইকুয়াল 10। তারপরে আমরা কি পাচ্ছি, বাকি অংশ 4h সমান 10√3, অর্থাৎ h সমান 10√3 ডিভাইডেড 4। তাহলে এখান থেকে আমরা h এর মান পাবো। h এর মান আসলে হলো আমাদের ক্যালকুলেশন করে, অতএব খালের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল, খালের ক্ষেত্রফল সমান 10√3 ডিভাইডেড 4 এর মান আসলো 4.33 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি হলো সিডি, এ থেকে বি পর্যন্ত আমাদের দৈর্ঘ্য হলো এ বি, হাইট হলো ধরলাম এইচ। হাফ সিডি, সিডির মান পাচ্ছে 20, এ থেকে বি পাচ্ছে 30 ইন্টু হাইট পাচ্ছে 4.33। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 25 গুণিত 4.33, অ্যান্সার আসলে হলো আমাদের কত, 100। একটা রেজাল্ট আসবে কত, 125 বর্গমিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পেলাম এই খালের 108.25 বর্গমিটার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।